ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। হাই। নমস্কার কাকিমা। হ্যালো। হ্যালো শীতল। হ্যালো অঙ্কিত। ওয়াও, এই বাংলো কত নতুন লাগছে আজও। মনেই হচ্ছে না যে 40 বছর ধরে বন্ধ আছে। আমাদের ওই এজেন্ট আছে না বলবন্ত, ওই সমস্ত মেরামত করিয়েছে। বেচারা 2 মাস ধরে লেগেছিল। এই নাও, এসে গেছে বলবন্ত। ম্যাডাম 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 আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা চাইছি, আমি একটু দেরি করে ফেলেছি। হ্যাঁ সরি। কোনো ব্যাপার না। এক মিনিট, এই তোমার এই মুখের চিহ্নটা কিসের? আমি বলছি, ও কাল আপনি আসুন আর আমি বাড়ি দেখিয়ে দেবো, ফোন করে আসবেন। হ্যাঁ 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 বলবন্ত বাবু, হ্যাঁ, বলুন। বাড়ি তো খুব পছন্দ হয়েছে। আচ্ছা। তা কবে করব ডিল? কাল ফোন করে আসবেন, আমি আপনার। ওকে, যত তাড়াতাড়ি হয় করে দিও। ওকে ওকে। হ্যাঁ শর্মা বাবু। হ্যাঁ এর মানে হলো যে মায়ের হাতটা এই বাড়িতেই আছে। হোয়াট রাবিশ! এমন কিছুই হয় না। এই একটা চারটা কিছুই হয় না। ওকে, চলে যাও তোমরা সবাই, চলে যাও। এই হাভেলিতে শ্যামলীর আত্মা আছে। যদি কেউ এখানে থাকে তাহলে শ্যামলী ওকে পৃথিবীতেই থাকতে দেবে না। শোনো, চলে যাও তোমরা, কেউ এখানে থাকবে না, কেউ না। এখানে শ্যামলীর আত্মা আছে, কেউ না। চলে যাও, চলে যাও তোমরা, চলে যাও, পালিয়ে যাও বোকামে, পালিয়ে যাও, পালিয়ে যাও এখান থেকে, পালিয়ে যাও। কোত্থেকে সব জোটে এখানে যেন আর না দেখি। শীতল মা, আমরা আজই আমাদের এজেন্টকে বলে আমাদের রিটার্ন টিকিট কেটে ফেলবো। এখান থেকে চলে যাই মা। আমরা কেন যাব? আসলে আমি দেখতে চাই যে ওই ঘরে প্রবলেমটা কি আছে, বিশেষ করে শ্যামলী দিদার ঘরে। এই বলবন্ত, হ্যাঁ আসছে। ওয়াও, কি দারুণ ঘর! বিউটিফুল। এখানকার সমস্ত জিনিস কত সুন্দর, একদম আমার দিদার মতো। ঠিক বলেছ। সেই জন্য কাকাবাবু এটা চেয়েছিল যে শ্যামলী দিদার ঘরটা ঠিক সেই সময় যেমন ছিল তেমনই যেন থাকে। সেই জন্য দেখো, একটা জিনিসও এদিক থেকে ওদিক করা হয়নি, সব আগের মতো আছে। হ্যাঁ, এই জন্যই তো সব খদ্দেরদের এই ব্যাপারটা খুব ভালো লাগে, বিশেষ করে এই ঘরটা। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারি না, যে খদ্দের এই ঘরটা দেখে যায় সে কি যেন কেন আর ফিরে আসে না।
আরে আসবেই বা কি করে? কেননা এখানে যা কিছু ঘটেছিল যদি কেউ জানতে পারে তাহলে ওই মানুষের হার্ট অ্যাটাক হতে বাধ্য। কাকিমা, তুমি সবসময় আমার নেগেটিভ কেন বলো? এখানে যা কিছু হয়েছে ওটা একটা দুর্ঘটনা, an accident, you understand? আমি মানছি সোনা যে এখানে যা কিছু ঘটেছে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, বাট ওটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট ছিল না। তোমাদের কাকাবাবু আমাকে সব কিছু বলেছিল। কি এমন হয়েছিল কাকিমা? সেদিন তোমাদের ঠাকুমা তাড়াতাড়ি করো। হ্যাঁ ওর কাপড়, আমি ওর photo? বাবু ফটোটাও কি রাখবো? হ্যাঁ, ফটো রাখতে হবে। আরে তাড়াতাড়ি করো। হ্যাঁ। ও যখন তখন এসে পড়বে। আসুন ডাক্তারবাবু আসুন, দামোদর ভেতরে আছে। কেমন অদ্ভুত অবস্থা হয়েছে ওর, আপনি ঘাবড়াবেন না। ডোন্ট ওয়ারি শ্যামলী দেবী, আমি একজন ডাক্তার। এই ধরনের পেশেন্টকে হ্যান্ডেল করতে আমি খুব ভালোই পারি। আমার শুধু আপনাকে নিয়ে ভয় করছে, আপনি ওনার থেকে একটু দূরেই থাকুন। ঠিক আছে ডাক্তারবাবু, কিন্তু একটু সাবধানে। আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, ওর কিছু হবে না তো? শ্যামলী দেবী, আমি আছি তো, আপনি কেন এত টেনশন করছেন? আসুন আসুন ডাক্তারবাবু আসুন। দামোদর, এসব কি হচ্ছে এখানে? আমার জিনিসপত্র কেন প্যাক করছো? শ্যামলী দেবী, উনি অসুস্থ, আপনি ওনার সঙ্গে এরম ভাবে কথা বলবেন না। আমি অসুস্থ? আমার জিনিস? দেখো শ্যামলী, আমার কথা শোনো। শান্ত হও। এখানে বসো। না, বসো। হ্যাঁ, তুমি আমায় কোথায় পাঠাতে চাইছো? আমি কোথাও যাব না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি তোমার প্ল্যান বুঝতে পেরেছি, আমি বুঝে গেছি তুমি কি চাইছো। আমি কোথাও যাব না, না আমি কোথাও যাব না। শ্যামলী শোনো। আরে না, না। আমার কোনো প্ল্যান নেই এখানে। এক মিনিট, আমার কথা শোনো না। আমি তোমাকে আমার জীবন থেকে বার করতে চাইছি না, এই বাড়ি থেকে। আর আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আর আমি যা করছি তোমার ভালোর জন্য করছি। ভালো? তুমি আমার ভালো চাও না, তুমি আমার ক্ষতি করতে চাইছো। তুমি আমার সাথে খারাপ কিছু করতে চাইছো। আমি সব বুঝে গেছি। তোমার কথাতেই সবাই আমার শত্রু হয়ে গেছে। তুমি এটা প্ল্যান করেছো না, আমি সব বুঝে গেছি। না, তুমি এটা কেন করছো? হ্যাঁ, তুমিও কি এদের সাথে মিলে আছো? তুমি আমাকে শ্যামলী, মারতে চাও? ছাড়াও কে? তুমি আমাকে মারবে? তোমরা সবাই আমায় মারতে চাও। আমি কোথাও যাব না, এসব আমার, সব কিছু আমার। আমি কাউকে কিছু দেব না, আমি কাউকে দেব না। আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। তুমি আমায় মারতে চাও, কেউ আমায় মারতে পারবে না। শ্যামলী দেবী কেউ এরকম মারতে বিহেভ পারবে কেন না। করছে? বুঝেছো তুমি আমায় যেখানে মারতে পারবে না। কেউ আমায় দামোদরকে মারতে তোমার পারবে না। সুস্থই সবাই মনে বেরিয়ে হচ্ছে। যাও এখান থেকে। মনে হচ্ছে যাও, সবাই চলে যাও। শ্যামলীর মধ্যেই কোনো প্রবলেম যাও। আছে। দামোদর বাবু ওখান থেকে সরে যান। আমার কথা শোনো। না, আমি তোমাকে কিচ্ছু শুনবো না, আমি বোঝাচ্ছি। কিচ্ছু শোনো। না। এ তো মরে গেছে। না না, আমায় কেউ মারতে পারবে না। না 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 না, আমায় কেউ মারতে পারবে না। না না। এইসব শুনে ভয় লাগে। যদি এই ব্যাপারটা বাইরের লোক জেনে যায়, তারা কেন বাড়িটা কিনবে? বলবন্ত, এনাফ। এই বেকার কথা বলা বন্ধ করো, বুঝেছো? এইসব কথা গুজব ছড়া। আচ্ছা শীতল মা, আমরা কি এখানে থাকবো? মানে আমি বলতে চাইছিলাম যে মায়ের আত্মা যদি এখানে এসে পড়ে। কাকিমা প্লিজ, অনেক হয়েছে, বন্ধ করো। কাম অন কাকিমা, এমন কিছুই হয় না, ওকে? আমরা এখানেই থাকবো আর দেখবো কি অ্যাকচুয়ালি প্রবলেম কি আছে।
আর বলবন্ত, তুমি হ্যাঁ ম্যাডাম। কালকে দুজন কাস্টমার নিয়ে এসেছিলে, কি নাম ছিল ওদের? রাকেশ আর সঞ্জনা। হ্যাঁ। ওদেরকে জিজ্ঞাসা করো ওরা ডিল করবে কি না। কি লবণ শুকলে আর হাসার কারণে হঠাৎ করে দুজনের মৃত্যু হলো? এটা কিভাবে সম্ভব ডক্টর? স্যার, এই প্রশ্নটার জন্যই আমার মাথা সকাল থেকে বন বন করে ঘুরছে। এই অবস্থায় আসবার জন্য অসুস্থ লোকেরও কম করে 40 থেকে 50 দিন লাগে, আর এই দুজন মাত্র 24 ঘন্টায় নুন শুকে আর হাসতে হাসতে মরে গেল। কি করে স্যার? রাকেশ, কি হয়েছে তোমার? রাকেশ, আমার তো কিছু মাথায় আসছে না। আচ্ছা একটা কথা বলুন, রাকেশ আর সঞ্জনা একে অপরকে চিনতো? না স্যার, আমি রাকেশের মুখ থেকে সঞ্জনার নাম কখনো শুনিনি। আর স্যার, আমিও কোনোদিন সঞ্জনার মুখ থেকে রাকেশের নাম শুনিনি। আচ্ছা, মরার আগে এরা দুজনে কেউ কিছু বলেছিল? যেমন ধরুন ওদের শরীর ঠিক ছিল না, অথবা কোনো অদ্ভুত ব্যাপার, অথবা মরার আগে 24 ঘন্টার মধ্যে ওরা কোথায় গিয়েছিল, কার সাথে মিট করেছিল? স্যার এরকম তো কিছু ছিল না, কালকে তো বেশ খুশিই ছিল, একটা ভালো ডিল ফাইনাল করেছিল। ডিল? কিরকম ডিল? স্যার ওই 10th রোডে একটা বাড়ি আছে না, সুপারস্টার শ্যামলীর বাড়ি, ওই বাড়িটা কেনার জন্যই ও ওখানে গিয়েছিল, আর ওই বাড়িটা প্রায় কিনেই ফেলেছিল। রংমহল, রাইট? হ্যাঁ। একদম ঠিক। এক মিনিট, আপনারা কি বলছেন? রংমহল তো সঞ্জনার কেনার কথা ছিল, ও আর কালি গিয়েছিল এই প্রপার্টি ডিলের জন্য। কি রাকেশ আর সঞ্জনা দুজনেই গিয়েছিল রংমহল দেখার জন্য? হ্যাঁ, রাকেশ তো দুপুরে গিয়েছিল। কিন্তু সঞ্জনা তো সন্ধ্যায় গিয়েছিল। দয়া, এটার একটাই মানে দাঁড়ায় যে যা কিছু হয়েছে রাকেশ আর সঞ্জনার সঙ্গে, সেটা ওদের মৃত্যুর আগেই হয়েছে। আর এদিকে ওরা রংমহল গিয়েছিল, ওই রংমহলে কোনো না কোনো গোলমাল নিশ্চয়ই আছে দয়া, কিছু না কিছু গোলমাল আছে। রংমহল। হ্যালো, হাই। আমি শীতল, শ্যামলী দেবীর নাতনি। ও, আপনি সারা বাড়ি দেখতে পারেন, যদি ভালো লাগে তবেই আমরা এগোবো। মিস শীতল, আমি এই বাংলোর ব্যাপারে সবকিছু জানি, আর স্পেশালি শ্যামলী দেবীর আত্মার ব্যাপারে। তাই এই সব কিছু নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি এই বাংলো কিনতে আগ্রহী। আপনারা সবার প্রথমে শ্যামলী দেবীর ঘরটা দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই। বলবন্ত, তুমি পুরো বাড়িটা দেখিয়ে দাও। পুরো বাড়ি? হুম হুম, আসুন মিস্টার করুন, চলুন প্লিজ। দেখিয়ে দিচ্ছি আমি, চলুন। মিস্টার করুন, এই ঘরটায় শ্যামলী দেবী থাকতেন। আপনি ভেতরে যান, আমি নিচে কাজ সেরে আসছি। আসলে একটু কাজ বাকি আছে তো, যেতে হবে। ওকে। হ্যাঁ। অতি সুন্দর। শ্যামলী দেবীর ব্যাপারটাই আলাদা ছিল। ও, এটাই সেই জানালা যেখান থেকে শ্যামলী দেবী পড়ে মারা গিয়েছিলেন।
অঙ্কিত বাবু একটা কথা বলতে চাই আমি। এইবার কথা একদম পাকা। আমার কমিশনের টাকাটা রেডি রাখুন। হ্যাঁ, ডিল পাক্কা। হ্যাঁ, আগের বারও তুমি এই কথাই বলেছিলে, মনে আছে? তুমি না শুধু টাকাটাকেই চেনো, লোভী কোথাকার। আর ওনাকে কোথায় রেখে এলে? ওপরে, সেটাও আবার মায়ের ঘরে। ওর যদি কিছু হয়ে যায় তো? কাকিমা কি হবে ওনার? তোমাকে কতবার বলেছি যে দিদার আত্মা নেই এখানে, বুঝেছো তুমি? দেখুন, বাংলোটা আমার খুবই পছন্দ হয়েছে। এই বাংলোটা আমিই কিনবো। দ্যাটস গ্রেট। আপনি জানেন তো আমরা বাড়িটা কত বিক্রি করছি? হ্যাঁ, নিশ্চয়ই। আপনি এর জন্য 50 কোটি টাকা ডিমান্ড করছেন, তো আমি রাজি আছি। কিন্তু কিন্তু আমার ওয়াইফকেও এই বাংলোটা দেখিয়ে দিই। ওর যদি পছন্দ হয়ে যায় তো ডিল ফাইনাল। হ্যাঁ হ্যাঁ, কেন নয় মিস্টার কারণ, নিশ্চয়ই। কিন্তু তুমি কবে তোমার স্ত্রীকে বাড়িটা দেখাতে চাইছো? আপনি কে? সরুন। আরে এক মিনিট শুনুন। আরে আপনি কে? আর এরম ভাবে ঘরের ভিতর ঢুকছেন কি করে? আরে বাহ, কিছু তো উত্তর দিন। বেশ সুন্দর তো। শুনলাম আমাদের প্রিয় শ্যামলীর বাড়িটা নাকি বিক্রি হবে। বেডরুমস কোথায়? কে দেখাবে? এক্সকিউজ মি, হ্যালো, কে আপনি ম্যাডাম? আমার নাম গীতাঞ্জলি। আমি এই বাড়িটা কিনতে এসেছি। কিন্তু আপনাকে এখানে ডেকেছে কে? আরে না 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 না, আমি নাকি চিনি না। হ্যাঁ, এই যে শুনছেন, আমি এখানকার ব্রোকার। পার্টি আমি নিয়ে আসি। আপনি কি এখানে চলে এলেন কি করে? হ্যাঁ, দেখুন ম্যাডাম, আমাদের কোনো আইডিয়াই ছিল না যে আপনি বাড়িটা কেনার জন্য এখানে আসবেন। আরে, এভাবে কিভাবে আপনি বাড়িটা কিনবেন? এই বাড়িটাকে আমি কিনতে চলেছি। এটা মার্কেটে বিক্রির জন্য রয়েছে, আর যতক্ষণ না পেমেন্ট হচ্ছে এটাকে যে কেউ কিনতে পারে। টাকা এনেছো তুমি? না, কিন্তু দিয়ে দেবো। তুমি দেবে। আমি টাকা নিয়ে এসেছি। আর একবার যখন ভেবেছি যে এই বাড়িটা আমি কিনবো, মানে আমিই কিনবো। মিস শীতল, এখনো পর্যন্ত ডিলটা ক্যান্সেল হয়নি। তার মানে এটাই, আমি বাড়িটা কিনবো। তুমি নয়, আমি। বুঝেছো তুমি? বান্টি, একটু ভেতরে আয়। দেখ, এরা আমাকে বাড়িটা কিনতে দিচ্ছে না। আরে রে রে, এবার কি পুরো পরিবারই আসবে এই বাড়িটাকে দেখতে? মামনি, আমরা এখানে থাকবো? কত বড় বাড়ি! এই কি আপনার ছেলে? কি কি এও বাড়িটাকে দেখবে? কেন দেখবে? এই বাড়ি আমি কিনছি। এই শোনো, আমি মামুনির বান্টি। আর মামুনি যখন বলেছে মামুনি এই বাড়িটা কিনবে, তাহলে মামুনিই কিনবে, তাই না? বলো মা। হ্যাঁ সোনা, দেখো আমার সোনা ছেলে। দেখুন, বলো। 1 মিনিট ওয়েট। এটা আমাদের বাড়ি, আমরা ডিসাইড করব কি কাকে দেব আর কাকে দেব না। করণ, আই মিন মিস্টার করণ, আপনি বাড়ি যান। উই উইল কল ইউ। শীতল দেবী, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আরে এই এই ওদিকে কেন যাচ্ছেন? এই দাঁড়ান দাঁড়ান, যাবেন না বলছি। মামনি দেখো,
দেখো কত বড় করিডোর, আমরা এখানে লুকোচুরি খেলবো। হ্যাঁ ও, বান্টি শোনা দেখে। আরে আমার কথাই তো শুনছে না এরা। আরে কোথায় আছেন আপনি? আরে যাচ্ছেন কোথায়? এক্সকিউজ মি। জানি না কোথায় কোথায় ঘুরছে। ম্যাডাম কিছু করুন না। আরে বলবোটা কি, এত ঘুরে বেড়াচ্ছেন এনারা। এতটাও না মাও বেঁচে থাকতে কোনোদিনও ঘুরে দেখেননি হ্যাঁ যতটা এরা ঘুরে ঘুরে। কত বড় রুম এটা। মামনি, এত বড় বিছানা আমি একা থাকবো নাকি? হ্যাঁ সোনা। হায়, এটা কি দেখি? আরে ওখানে কিছুই নেই। ওটা জানলা। আরে মামনি, উইন্ডো। আপনি ওনাকে বলুন না কোনো কিছু টাচ না করে। আর কতগুলো রুম আছে এখানে? আমি সবগুলো রুম দেখবো। কিছু করবে না ও। আরে আপনি ওনাকে আটকাচ্ছেন না কেন? এক্সকিউজ মি। আপনি এখানে যেতে পারবেন না। অ্যাকচুয়ালি এই ছাদটা ভেঙে যেতে পারে, তাই রাস্তা বন্ধ করা আছে। আর তাছাড়া এখানে পুরনো ফার্নিচার ছাড়া আর কিছুই নেই। তো আপনি অন্যদের ওই জায়গাটা দেখিয়েছিলেন তো? না, একদম নয়। আমি আপনাকে বলেছি না ছাদটা ভেঙে যেতে পারে। ও মামনি, 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 অনেক বড় বাড়ি এটা। হ্যাঁ, এই রুমটাও আমি দেখবো। আরে আরে মামনি, বাটি বাবা, কত বড় একটা দরজা এখানে। বাটি বাবা, এখানে দরজা আছে যখন এর ওপারেও কিছু আছে, তাই না? এই ধরো টয় রুম আর ভিডিও গেমের রুম। আমি খেলবো। হ্যাঁ বাটি বাবা, বাটি বাবা, আমি বারণ করলে তোমার ওখানে যাওয়া উচিত নয়। ওকে বাবা, ঠিক আছে? আমার মামনি বলেছে যে এই বাড়ির সব কটা রুম দেখবে। মামনি বলেছে যখন আমি দেখবই না। আর আঙ্কেল, মামনি এও বলেছে যে ডোন্ট টক টু স্ট্রেঞ্জার্স। স্ট্রেঞ্জার কি ছেলে রে বাবা? এই দাঁড়াও, আমি যাবো। আমাকে নিয়ে চলো। বাটি বাবা, কি করছো কি? দেখে বান্টি, আরে ওকে জ্বালাতন করো না, ও পড়ে যাবে তো। আরে আজকাল ওকে আরে বাপরে, আঙ্কেল এই বাড়িটায় কতগুলো রুম আছে? এই 8-9টা। 8-9টা? 8-9টা? আরে বাপরে, এখানে এত অন্ধকার কেন? ভয় লাগে না? ভয় লাগলেও কি দেখছে সব? আমার মামনির যে বড় দাদা আছে না, ফ্রেডি মামা, ওর না ভূতে খুব ভয়। সেই জন্য না আমি সবসময় ফোনে না লাইট রাখি। আঙ্কেল, এটা আসল নয়, তাই না? না না না, আমায় কামড়াবে না তো? কিচ্ছু নেই এদিকে। কি করছো কি তুমি? আমার না এইরকম করে খেলা করতে খুব ভালো লাগে। এদিকে কিছু নেই। কি দেখছো কি? হ্যাঁ আঙ্কেল, সত্যি কিছু নেই। হ্যাঁ। মামনি কোথায়? আমি মামনির কাছে যাবো, খিদে লেগেছে। মামনি, মামনি, আমার মামনি কোথায়? হ্যালো আঙ্কেল। মামনি, আমার খুব খিদে পেয়েছে, চলো বাড়ি চলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। আমি গাড়িতে বসছি। ওকে, তাহলে ডিল কিন্তু পাকা। কালকে এসে টাকা দিয়ে যাচ্ছি। বাট আপনার বাকি কাস্টমাররা যে টাকাটা দিচ্ছে না, তার থেকে 2-1 কোটি টাকা আমরা বেশি দিয়ে দেবো। সরি বেবি, আমার লেট হয়ে গেল। কেন?
রংমহলে কি শ্যামলী দেবীর ফিল্ম দেখানো হচ্ছিল? হ্যাঁ, তুমি তো জানো এসপি রোডে অনেক ট্রাফিক জ্যাম থাকে, তাই তাই তো। দেরি হয়ে গেল। এসব ছাড়ো, গুড নিউজ হলো এটা, আমরা রংমহল কিনছি। আচ্ছা, বাস তুমি একবার দেখে ফাইনাল করে দাও, দ্যাটস ইট। কিন্তু করণ কি প্রয়োজন আছে এত দামি প্রপার্টিটা কেনার? আর 50 কোটি টাকাটা কিন্তু কম নয়। কি হলো? শ্বাস নিতে খুব প্রবলেম হচ্ছে। তাহলে তাহলে সাইডে গাড়িটা রাখো। করণ, তুমি ঠিক আছো তো? করণ, 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 কি হচ্ছে তোমার? করণ, করণ, কি হচ্ছে কি তোমার? করণ, করণ, এই করণের মৃত্যু হঠাৎ করে কি করে হলো? এই মহাশয় হাসতে হাসতে মরে গেলেন, আর এ গাড়ি চালাতে চালাতে মরল, আর এই হতভাগী নুন শুকে ফেলল, ব্যাস। আর বস, এই তিনজনের মৃত্যুর কারণ হচ্ছে এক, মাল্টিপল অর্গান ফেলিওর। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছে। মাল্টিপল অর্গান ফেলিওর। এদের অ্যাটপসি করেছি, ভালো করে চেক করে নিয়েছি, কিন্তু কি বিষ ছিল, কেমন করে এসছে, কিভাবে দেওয়া হয়েছে জানা যায়নি। কিন্তু স্যার এটা কি করে হতে পারে যে একজন হঠাৎ করে মারা গেল কিন্তু জানা গেল না যে কি করে মারা গেল? হতে পারে সচিন, এক অবস্থায় এটা হতে পারে যদি এই তিনজনের শরীরের মধ্যে কোনো একটা তীব্র বিষ কোনোভাবে পৌঁছে দেওয়া যায়, যার কারণে তৎক্ষণাৎ মারা যায়, তবে এটা হতে পারে। কিন্তু ভাই 10%ই চান্স আছে যে জানা যাবে বিষটা কোত্থেকে এসছে আর কি বিষ ছিল। স্যার করণ এর কি হলো? আমাদের সামনে তো একদম ঠিক ছিল স্যার। আরে দয় করণকে আর বাকি দুজনকেও বিষ দেওয়া হয়েছিল কোনো খাবার জিনিসের সঙ্গে, নয়তো ইনজেক্ট করা হয়েছিল। আর এই বিষটা শরীরে এইভাবে রিজলভ হয়েছে যে সমস্ত টেস্ট করার পরেও কোনোভাবেই ধরা পড়ছে না। আর ওই যে প্যাকেটটা আমরা রংমহল থেকে পাঠিয়েছিলাম সেটার কি হলো? ওই প্যাকেট কি হলো ডক্টর? সারিকা ওই প্যাকেটটা নিয়ে এসো। ডক্টর সালুখে, হঠাৎ আপনার এ কি হলো? এত জোরে জোরে হাসছেন কেন? আর কি বলবো, হ্যাঁ এই প্যাকেট তুমি এনেছিলেন এই প্যাকেটটা। বস, এই প্যাকেটে যা আছে সেটা হচ্ছে গন্ধ পাউডার, এমন পাউডার যেটা জলে মিশিয়ে মানুষ চান করে, সুগন্ধিত পাউডার, যাতে করে মানুষ তরতাজা থাকতে পারে। এইটা হচ্ছে সেই। ঠিক আছে, আমাদের সন্দেহ তো দূর হলো। হ্যাঁ, তোমার সন্দেহ তো দূর হয়েছে, কিন্তু আমার পরিশ্রম বেড়ে গেছে। কি ভাই, হাতের কাছে যা পাও তুলে নিয়ে এসে আমার হাতে দিয়ে দাও আর ভাবতে থাকো যে আমি নিশ্চয়ই কোনো রাস্তা বলবো যাতে করে খুনির কাছে পৌঁছানো যায়। অদ্ভুত ব্যাপার। না না, আজ পর্যন্ত সমস্ত কেসগুলো তো তুমিই সলভ করেছো, আমরা তো কিছুই করিনি, কিছুই পারি না, আমরা তো এরকমই। তাহলে বড় দাদা এবারে বলে ফেলুন, এই কেসটা আপনি কিভাবে সলভ করবেন? হ্যাঁ বলবো তো, এটাও আমিই বলবো, অপেক্ষা করো, বলছি, 1 মিনিট। কেসটা সলভ করে দাও। হ্যাঁ, এই দেখো এইগুলো। স্যার এটা কি? ড্যান্ড্রাফ। এটা ড্যান্ড্রাফ নয়, কাঠের টুকরো এগুলো। কাঠের গুঁড়ো? হ্যাঁ ওই, সরি, কাঠের গুঁড়ো। আর এটা যদি আমার হাতে না থাকতো না, তাহলে আমি দেওয়ালে মাথা ঠুকতাম এখন। স্যার এইটা ক্লু। আর এটা দিয়ে কেস সলভ করবেন? সচিন, এই ফার্নিচারের কাঠের গুঁড়ো এদের দুজনের মাথা থেকে পাওয়া গেছে। কিন্তু কাঠের গুঁড়ো এদের মাথায় এলোটা কোথা থেকে? আরে যেখান থেকেই আসুক। কিন্তু এতে এদের মৃত্যু কি করে হবে ডক্টর? ওটা জেনে নেব ভাই, কিন্তু তোমার মতো পাউডারের গুঁড়ো নিয়ে আসেনি তো, যা পাচ্ছ সব আমার হাতে গুঁজে দিচ্ছ। জোরালো সূত্র তো একটা দিয়েছি। শালুখে, তোমার দৌড় এই পর্যন্ত। মানে এবার বাকিটা আমরা দেখে নিচ্ছি, এই কেসটা আমরা সলভ করব। দেখো পড়ে যাও না জানো, বাকিটা ওরা নাকি দেখে নেবে। হ্যাঁ, মারা গেছে। যারা এই জায়গাটা দেখতে এসেছিল তারা প্রত্যেকেই এখান থেকে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই মারা গেছে। ওরা মারা গেছে? আগে হ্যাঁ। আপনাদের ওই বলবন্ত কোথায়? ওই জেন বলবন্তকে দেখতে পাচ্ছি না।
ও যেন হঠাৎ করে কোথায় যেন একটা উধাও হয়ে গেল। আচ্ছা এটা বলুন যে এই জায়গাটা এত বছর ধরে বন্ধ পড়েছিল, তখন এই জায়গার পরিচর্যা কে করতো? হ্যাঁ, ওটা কাস্টমারদের দেখানোর জন্য বলবান কিছুদিন আগে করেছিল। কিন্তু স্যার, আপনারা আমাদেরকে কেন সন্দেহ করছেন? হ্যাঁ, কারণ ওরা তো বাড়ির বাইরে গিয়ে মারা গেছে না। কিন্তু তাদের এখানে কিছু দেওয়া হয়েছিল। ওদের মাথা থেকে আমরা কাঠের গুঁড়ো পেয়েছি। এখানকার কোনো তো কানেকশন আছে ওই 3 জনের মৃত্যুর সঙ্গে। আচ্ছা এটা বলুন যে করণ যখন এখানে দেখতে এসেছিল তখন ও কোন কোন জায়গায় গিয়েছিল? উনি তো শুধু ঠাকুমার ঘরই দেখতে চেয়েছিলেন, বাকি উনি আর কিছুই দেখেননি। দিদিমার ঘর এখানেই কোথাও আছে ওই কাঠের গুঁড়ো। প্রত্যেকটা জিনিসকে ভালো করে চেক করো। মাথার ওপর পড়েছিল মানে নিশ্চয়ই উঁচু জায়গাতেই গন্ডগোল আছে। এখান থেকে কাঠের গুঁড়ো পড়তে পারে। এই পুরো রুমটাতে এটাই একমাত্র জিনিস যা পালিশ করা হয়নি। এখানে একটা নব লাগানো আছে, স্প্রের মতো। এটাকে বাইরে বের করো তো, কিন্তু মুখে মাস্ক পরে। স্যার, তার মানে এর মধ্যে এমন কিছু কেমিক্যাল বা পয়জনাস গ্যাস আছে যার জন্য ওদের সবার মাল্টিপল অর্গানস ফেল হয়ে গেছে। কিন্তু স্যার, এটা অ্যাক্টিভেট হয় কি করে? এই যে স্ট্রিংটা আছে, মনে হচ্ছে এটাই ট্রিগারের কাজ করে। যখন জানলা খোলার জন্য কেউ এটাকে টানে তখন এখান থেকে গ্যাস বের হয় আর লোকের খেলা শেষ। তাহলে এবার সবাইকে ভেতরে ডেকে নেওয়া যাক। না সচিন, সবাই সাবধান হয়ে যাবে। খুনি এদের মধ্যেই কেউ হবে। শীতল, কামিনী, অঙ্কিত বা ওই বলবন্ত। এই সমস্ত রিপেয়ার বলবন্তই করিয়েছিল না? এই বলবন্ত সব কিছু জানে। বলবন্তের অ্যাড্রেস বের করো, ফোন ট্রেস করে দেখো ও এখন কোথায়। স্যার, আপনার মনে হয় ও বাড়িতে আছে? ও এতক্ষণে হয়তো বুঝে গেছে যে আমরা জেনে গেছি যে ও একজন চোর বদমাশ, ব্রোকার নয়, যার ক্রিমিনাল রেকর্ডও আছে। ও তো সেই দিন থেকে নিখোঁজ যেদিন দয়া আর তুমি রংমহলে গিয়েছিলে। দেখা যাক এখানে কি জানতে পারা যায়। কত নাম্বার ছিল? স্যার, রুম নাম্বার 3। 3 না? মনে হচ্ছে বেরিয়ে গেছে স্যার। দেখো আমাদের জন্য কিছু রেখে গেছে কিনা। পুরনো বাক্সের মধ্যে নতুন ব্যাগ। স্যার, এটা তো খুব দামি ব্যাগ মনে হচ্ছে। অদ্ভুত ব্যাপার, নতুন বাক্সে। স্যার, এতগুলো টাকা? মনে হচ্ছে স্যার সমস্ত খদ্দেরকে মেরে ফেলার পারিশ্রমিক এটা। সচিন, আশেপাশে জিজ্ঞাসা করো বলবন্তকে কারা চেনে, কে ওর সঙ্গে দেখা করতে আসতো। স্যার। আরে দাদা শোনো, এই দাঁড়াও, শুনতে পাচ্ছ না তুমি? হ্যাঁ দাঁড়াও, এদিকে এসো। এখানেই থাকো নাকি তুমি? বলবন্তকে চেনো তুমি? স্যার, আমি ওই স্যার, আমার এক বন্ধু থাকে স্যার, আমি ওর সাথে দেখা করতে এসেছিলাম স্যার।
বলবন্তকে আমি চিনি না স্যার। কি হয়েছে? স্যার, যখন আমি প্রথমবারে বাংলো এসেছিলাম তখন এক অদ্ভুত লোক, যার চোখ সাদা ছিল আর হাতটা পোড়া ছিল, ওই বাংলোটার ব্যাপারে ভয়ঙ্কর কথা বলছিল। রংমহলে কি করতে যেতিস? স্যার, আমি রংমহল চিনি না স্যার। তুমি তো সে যে ভূতের সিনেমার ওয়াচম্যান হয়ে সবাইকে ভয় দেখাও। না ম্যাডাম। বলবন্ত কোথায়? হ্যাঁ, স্যার, স্যার আমি জানি না স্যার। জানিস না তুই? বল, জানিস না? স্যার বল সত্যি। বলছি স্যার, বলছি স্যার। স্যার আমি বলছি স্যার, স্যার স্যার আমি কিছু করিনি স্যার, সত্যি আমি কিছু করিনি স্যার। স্যার আমি একজন স্ট্রাগলিং অ্যাক্টর, আমার নাম যুগ্নু। রংমহলে ভূতের গুজব ছড়ানোই আমার কাজ ছিল স্যার। আর স্যার এই কাজের জন্য বলবন্ত আমাকে 30,000 টাকা দিয়েছিল। এখন তুই এখানে কি করতে এসেছিলি? হ্যাঁ স্যার ওই আসলে আমি বলবন্তের ব্যাগ নিতে এসেছিলাম। বলবন্তকে কোথায় পাবো? স্যার ও আমাকে ফোন করবে। স্যার ও বলেছিল আমার বাকি টাকাটা একটা লোক দেবে, সে হোটেলে আছে। ও আমাকে একটা ফোন নাম্বারও দিয়েছিল, পৌঁছে ফোন করতে বলেছিল। দেখ ভাই যুগ্নু, তুই সেরকমটাই করবি যেরকম বলবন্ত তোকে বলেছে, কিন্তু কিভাবে করবি সেটা আমরা তোকে বলবো। হ্যাঁ ঠিক আছে স্যার। কে 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 ওখানে এত রাতে? শ্যামলী দিদার ঘরে এত রাতে কে যাচ্ছে? কে তুমি? আর আমার দিদার ঘরে কি করছো? এক্সকিউজ মি, হ্যালো? কে তুমি? আর আমাকে মারতে চাইছো কেন? কেন বিক্রি করতে দিচ্ছ না আমার দিদার বাড়িটা? প্লিজ লিভ মি। তোর নাটক এবার শেষ, বুঝেছিস? আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি, কিন্তু আমি জানি না কে আর কেন আমাকে মারতে চাইছে। সেটা আমরা জানি। আপনি এটা বলুন যে আপনার কাকিমা কামিনী আর আপনার কাজিন অঙ্কিত ওরা কোথায়? এসব কি হচ্ছে? আর আপনারা আমাদের এভাবে অপরাধীর মতো লাইনে দাঁড় করিয়ে রেখেছেন কেন? কারণ খুনি আপনাদের মধ্যেই কেউ একজন। স্যার এমন হতে পারে না। আর কি প্রমাণ আছে আপনাদের কাছে? প্রমাণ আছে আমাদের কাছে, একটা নয়, দুটো। আসুন ভিতরে আসুন। বলবন্ত বাবু আর যুগ্নু,
আপনারা তিনজনে খুনির জন্য কাজ করতেন, হ্যাঁ? আর সেই খুনি হলো অঙ্কিত। কি হলো, চুপ কেন? কি ব্যাপার, এখনো তো কেউ এলো না? স্যার, আমি এইমাত্র ফোন করেছিলাম, এখনই চলে আসবে। এক মিনিট পিছিয়ে যাও, কেউ একজন আসছে। ও নো, এসব কিছুর পিছনে এ ছিল। ঠিক আছে, চলো। কি স্যার, আপনি আসল অপরাধীকে ছেড়ে দিচ্ছেন? সব অপরাধীদের দিন আসে, এরও আসবে। অঙ্কিত, তুমি করেছো এসব? কিন্তু কেন? আমি তো তোমার বোন, তাই না? আর তুমি আমাকে মারার চেষ্টা করেছো। কত বিশ্বাস করেছিলাম আমি তোমার, আর তুমি। তোমার বিশ্বাস আমাকে পথের ভিখিরি হওয়া থেকে আটকাতো না। আত্মার খেলা খেলে একটা তীরে দুটো শিকার তুমি করতে চেয়েছিলে। শীতলকেও রাস্তা থেকে সরিয়ে দিতে, আর রংমহলটাও তোমার হয়ে যেত। কি? হ্যাঁ, এ তো ইউকেতে থাকতো, আর এই বাড়িটা এই রকমই পড়েছিল। কিন্তু আমার এই বাড়িটা দরকার ছিল, আর তার জন্যে শীতলকে রাস্তার থেকে সরানোটা খুব দরকার ছিল। তাহলে এই রংমহল আমার হতো, আর কিছুদিন পরে এটাকে আমি বিক্রি করে আমার সব ধার শোধ করে দিতাম। আপনি জানেন স্যার, আমাকে এই ভুতুরে মেয়েটাকে দিয়ে ভয় দেখিয়েছিল আর বলেছিল এই বাড়িটাকে বিক্রি করিয়ে দিলে আমারই ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, টাকার লোভে তুমি এতটাই নিচে নেমে গেছো যে শেষে খুনি হয়ে গেলে। এই জন্মে তো তুমি আর রংমহল পেলে না, তার বদলে পাবে কয়েদখানা আর ফাঁসির দড়ি।